হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে ছোলার ডাল রেসিপি। চলুন দেখা যাক কীভাবে বানাই। এই যে ছোলার ডালটা এখানে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। এখানে আলু ভেজে নিয়েছি কুচো কুচো করে কেটে নিয়ে, এখানে ডিমটাও ভেজে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি ডিমটা। তো এই যে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, তার মধ্যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এই যেখানে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, আদা আর রসুন আর জিরের পেস্ট। আবারও দিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে। মশলাটাও আজকে ভালোভাবে ভেজে নিতে হবে। সামান্য এখানে লবণ নিয়ে নিয়েছি, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, তো এগুলো দিয়েও আবার ভালোভাবে নেড়ে নিতে হবে। এই যে নেড়ে নেড়ে একসাথে মশলাগুলো ভেজে নিচ্ছি যাতে মশলার গন্ধটা না বেরোয়। সামান্য চিনি দিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো খুবই ভালোভাবে ভাজা হয়েছিল, মচমচ হয়েছিল, এমনি খেতে দারুণ লাগছিল। আমি একটা খেয়ে দেখেছিলাম। আর এই যে সেখানে ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধ ডালটা দেখায়নি আলাদা করে, কারণ সামান্য একটু নুন দিয়ে সিটি মেরে নিয়েছিল মা এখানে। এতে একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে ডাল আর আলুটা দিয়ে, বারবার কষিয়ে কষিয়ে নিয়ে নিতে হবে। এই যে কষানোটা হয়ে গেছে আমাদের। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো। দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিতে হবে। এই যে ঢাকনা খুলে ডিম আমাদের রেডি। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো হবে। আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন হয়েছিল। একটা লাইক করে দেবেন প্লিজ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন সবাই।